দিনে হাসরের ময়দানে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মায়ের পেটির হবে না, বেটি মায়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, আত্মীয় স্বজন কেউ কারোর সাথে হবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক অ্যানাউন্স করে দেবে, সেদিন কেউ কারোর হবে না। স্বামী স্ত্রীর কাছে গিয়ে বলবে, ও আমার স্ত্রী, স্ত্রী বলবে না 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 আমি তোমাকে চিনি না। বাপ বেটার কাছে গিয়ে বলবে, ও আমার কলিজার টুকরা বেটা রে, দুনিয়া জমিনে তোমার ঘর বাড়ি করে দিয়েছি, জমি জায়গা করে দিয়েছি, আজকের কি তুমি ভুলে গিয়েছো? বেটা বলবে না 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 আমি তোমাকে চিনি না। আল্লাহ পাক কিয়ামতের দিন অ্যানাউন্স করে যখন দেবেন, ওই বান্দাটা একটা নেকি যখন বাপের কাছে যাচ্ছে, আব্বাজান একটা নেকি কম পড়েছে, আমাকে জাহান্নামে চলে যেতে হবে, একটা নেকি যদি দাও আমি জান্নাতে চলে যাব। তখন বলবে, তুমি কোথাকার বেটা? কে বেটা? না 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 আমি তোমার আব্বা নাই। আবার ওই ছেলে মায়ের কাছে চলে যাবে, মা শুনুনি, তুমি 10 মাস 10 দিন পেটে রেখেছিলে, কত কষ্ট করে লালন পালন করেছিলে, যখন আমি পৃথিবীতে এসেছিলাম প্রসব বেদনা করেছিলাম, সে ঘরে প্রসব বেদনা করেছিলাম, সেই ঘরটা জিহাদের মতন রক্ত লাল লাল হয়ে গিয়েছিল। ও মা শুনুনি, আমার যদি একটা হাত যদি একটুখানি সামান্য কেটে গিয়েছে, রক্ত বেরিয়ে